আমি তো দেখছি সবার এক একটা নাম রয়েছে, তাহলে মানুষ কোনটা? এর ভিতরে মানুষ কোনটা? প্রশ্ন আপনাদের কাছে, মানুষ কোনটা? সবাই বলছে মানুষ নেই। তাহলে এবার মানুষ আমি প্রমাণ করতে হবে। আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের কিন্তু চারটা উপাদান দিয়ে সৃষ্টি করা। কয়টি? এক নম্বর হলো মাটি। এক নম্বর কি? সোনার থেকেও খাঁটি। দুই নম্বর হলো আগুন। দুই নম্বর কি? মুখস্থ করবেন। দুই নম্বর আগুন। তিন নম্বর হলো পানি। চার নম্বর হলো বাতাস। তাহলে চার জিনিস মিলে আমরা সৃষ্টি। কিন্তু এর ভিতরে মানুষ কোনটি আমাদের বের করতে হবে। ওয়াজ তো বহু শুনলাম, আজকে একটু আমরা নিজেরা একটু গল্প করি। সমস্যা নেই তো কারোর। মাটির কাজ হলো, মাটি সবসময় লুকায়। মাটি কি করে দেখেন না? তেলের খনি, স্বর্ণ খনি, লোহার খনি, গ্যাসের খনি সব মাটির নিচে লুকায়িত। সুবহানাল্লাহ। আমাদেরকে মাটির তৈরি কেন বলা হয়? এই চারটি উপাদানের ভিতরে আমাদের ভিতরে সব থেকে মাটির ভাগটা বেশি। সব থেকে মাটির ভাগ কত বেশি? অংশ মাটি। তাহলে একটি স্বভাব হলো মাটির যে স্বভাব, এই স্বভাবটা আমাদের ভিতরে রয়েছে। আমরা একটু লুকাই। বলেন লুকাই কিনা? এই স্বভাব আছে কিনা? স্ত্রী দেখবেন মোবাইলে কথা বলছে একজনের সাথে, জিজ্ঞাসা করবেন স্ত্রী কার সঙ্গে কথা বলছিলা, সঙ্গে সঙ্গে লুকাই ফেলে বলবে ওই একটা মেসেজ এসেছিল তাই পড়তেছিলাম। লুকাই ফেলেছে। আমরা মাটি দিয়ে তৈরির কারণে আমরা কিন্তু কথাবার্তা কাজকর্ম লুকাই ফেলি। কথা ঠিক কিনা? এইবার দুই নম্বর আসেন, আমাদের শরীর আগুন দিয়ে তৈরি। আগুনের স্বভাব কি? আগুনের স্বভাব হলো জ্বালাই দেওয়া, পুড়াই দেওয়া, সারকার করা, ধ্বংস করা। আমাদের আগুন দিয়ে সৃষ্টি করার কারণে আমরা আরেকজনের ক্ষতি করি, কারণ ওই উগ্রতা তৈরি হয়ে যায়, আগুনের উগ্রতা। এই কারণে আরেকজনকে ক্ষতি করি, আরেকজনকে জ্বালাই, আরেকজনকে আমরা কি করি? নষ্ট করি। আরেকজনকে আমরা পুরাই সারকার করি। মানে এই পুরানো না, মানে দুঃখ বেদনা দিয়ে তাকে একেবারে ভস্ম করে দিই। সে আর দুনিয়া চলতে পারে না, মন মরা থাকে। এই আগুনের কাজটা আমরা করি। তিন নম্বর হলো পানি। পানি দেখবেন যখন জোয়ার হয় তখন সবকিছু কিন্তু ভাসাতে নিয়ে যায়। পানি একটা লোভনীয় বস্তু। এই আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের লোভ লালসা বৃদ্ধ হলেও কমে না। তাহলে তিন নম্বর স্বভাব আমাদের ভিতরে মৃত্যু পর্যন্ত থেকে যায় কিনা? চার নম্বর স্বভাব বাতাস। বাতাস দেখবেন বলের ভিতরে থাকলেও বের হয়ে উপরের দিকে উঠতে চায়। টিউব ভিতরে যদি রাখা হয়, টিউব ভিতর থেকে কিন্তু উঠে যেতে চায়। যায় কি যায় না? চেষ্টা করে বাতাসটার গতিতে চলে যাওয়ার। এই স্বভাব আমাদের ভিতরে আছে। কার থেকে কে বেশি উপরে যেতে পারে? আছে কিনা? ডোনাল্ড ট্রাম্প, সে কিন্তু সারা পৃথিবী শাসন করছে। এরপর দুটো দেশ যদি তার একটু অমান্য করছে, সাথে সাথে যুদ্ধ তৈরি করছে। অতটুক সে মানতে রাজি না। পৃথিবীর একটি অংশ, একটি দেশ আমার হাতছাড়া হয়ে যাবে, আমার সকলের উপরে থাকতে হবে। এই আমাদের বাতাসের গতি সবসময় উপরে নাও, সবসময় উপরে থাকো। একজনের একতলা, আমি চিন্তা করছি আমার ওর থেকে আরেকতলা বেশি বানা, আমার দুতলা বানাতে হবে, ওর উপরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই চারটি বস্তু দিয়ে আমাদেরকে তৈরি করা। এই চারটি বস্তু আমাদের কোনোটাই কিন্তু মানুষ না। চারটি বস্তু কোনোটা মানুষ। এবার প্রশ্ন, আমাদের এই বডি যদি একদিকে থাকে আর আত্মা যদি, প্রাণটা যদি আর একদিকে থাকে, দাম আছে।
তাহলে শুধু এইটার নাম তো মানুষ না, এইটার নাম তো আমি আব্দুর রহিম না। যেমন উপমা দিই আপনার বুঝবেন। আমি বলেছি আজকে ওয়াজ না, আজকে আপনাদের সঙ্গে আমার কথোপকথন হবে। কালি একটা বস্তু কিনা, আর কাগজ কিন্তু আর একটা বস্তু। দুটো কি এক বস্তু? কালি এক বস্তু আর কাগজ আর একটা বস্তু। এই দুইটা বস্তু যদি একত্রিত করা হয় কলম দ্বারা, কি দ্বারা? তাহলে এবার কলম দ্বারা যখন কালি দিয়ে কাগজে লেখা হলো, তখন এইটার নাম কি? বই। এবার হয়ে গেল বই। এর আগে কিন্তু কোনোটার নাম বই ছিল না, কোনোটার নাম কি কিতাব ছিল না। যখন কলম মাঝখানে এসেছে, কালি ওই কাগজের উপরে লেখা হয়েছে, তখন দুইটা মিলে হয়ে গেল একটা বই। মানুষ কিন্তু মানুষ না, মানুষ কিন্তু মরহুম। আল্লাহর দরবারে ফেলানো ছিল এই মানুষের বডি, তখন মানুষ ছিল না, পুতুল ছিল। যেই রূপ উৎকার করা হলো সেই মানুষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের মানুষ খুঁজে নিতে হবে। এই চারটা জিনিসকে, এর স্বভাবকে দমন করতে হলে আমাদের কি করণীয়, কিভাবে দমন করতে হবে? এর যে গতিবিধি ভালো না। শরীর বডি সব সময় কি করে? শরীর বডি সব সময় খারাপ কাজের দিকে অগ্রগামী হয়। কি হয়? খারাপ কাজের দিকে অগ্রগামী হয়। আর আত্মা সব সময় ভালোর দিকে ধাবিত করে। এখন বলেন, 24 ঘন্টা কেউ যদি না খেয়ে থাকে, 24 ঘন্টা না খেয়ে থাকলে এই শরীরটা দুর্বল হবে কিনা? মাথা ঘোরন ঘোরন হবে কিনা? শরীর চিনচিন করবে কিনা? শরীরকে যদি 24 ঘন্টা না খেতে দেওয়ার কারণে চিনচিন করে, মাথা ঘুরায়, তাহলে বলেন এই শরীরকে খেতে দেওয়ার জন্য আল্লাহ যে উপাদান দিয়েছেন মাটি থেকে, এটা আমাদের 24 ঘন্টার কিছু ঘন্টা আমাদের মেহনত করতে হয় কিনা? হয় কিনা বলেন? আমরা প্রতিনিয়ত মেহনত করি এই শরীরটা সুস্থ রাখার জন্যে। তা আত্মা সুস্থ রাখার জন্য কয়বার চেষ্টা করেছি। শরীর তো আমাকে ধাপিত করে গুনার দিকে, খারাপের দিকে, অন্যায়ের দিকে, নাফরমানির দিকে। চারটা বৈশিষ্ট্য চারদিকে দৌড়াই। এটাকে নিয়ন্ত্রণ করতে হলে, এটাকে মানুষ বানাতে গেলে একটা জিনিসকে সুস্থ রাখতে হবে, সেটা হলো আত্মা। আত্মাকে সুস্থ করতে হবে। এখন বলেন, আত্মা কয়জনা সুস্থ করলাম? শরীরকে একদিন না খাইলে যেমন ঝিনঝিন করে, চিনচিন করে, হাঁটা যায় না, চলা যায় না, ফেরা যায় না, কাজ করা যায় না, ভালো লাগে না। এইভাবে আমার আত্মাকে যদি আমি দুর্বল আত্মাকে সতেজ না করি, তাহলে আমার অন্যায় নাফরমানি আমার কে ঠেকাবে? কে ঠেকাবে? এই আত্মার খোরাক হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আসতেছি, সেখানে আসলে আপনারা বুঝতে পারবেন। তার আগে বলি, আমরা যখন মায়ের পেটে যখন ছিলাম, আমরা কিন্তু তিনটে অবস্থায় মায়ের পেটের ভিতরে ছিলাম। কয়টা অবস্থায় বলেন বন্ধুরা? তিনটা অবস্থায় ছিলাম। প্রথম ছিলাম এরকম সোজা, যখন তৈরি হলাম প্রথম ছিলাম সোজা। কি ছিলাম বলেন? দ্বিতীয় অবস্থায় কিছুদিন পর যখন একটু বড় হয়ে গেলাম, তখন কিন্তু আমরা বাঁকা হয়ে গেলাম, রুকুর মতো হয়ে গেলাম। এবার যখন ভূমিষ্ঠ হব সময় হয়ে গেল, আমরা কিন্তু তার আগে সিজদা অবস্থায় চলে গেলাম। আল্লাহু আকবার। সিজদা অবস্থায় চলে গেলাম। প্রথম কিন্তু দাঁড়াই যেভাবে নামাজ আদায় করি সেইভাবে ছিলাম। দ্বিতীয়বার কিন্তু রুকু অবস্থায় হয়ে গেলাম। তৃতীয়বার সিজদা অবস্থায় হয়ে গেলাম। আল্লাহ পাক বুঝাই দিলেন, মায়ের পেটের ভিতরে ট্রেনিং দিলাম, দুনিয়া আসার পরে তুমি সোজা হয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার।
এরপরে তুমি রুকু করবে, এরপরে তুমি সিজদা করবে। আমার প্রশংসা আমি শিক্ষা দিয়েছি মায়ের উদারে, মায়ের উদারে শিক্ষা দিয়েছি। তাহলে তুমি যদি আত্মা সুস্থ করতে চাও, দেখেন আত্মা যদি মানুষের শরীর থেকে পৃথক হয়ে যায় তখন সে কি হয়ে যায়? মরহুম হয়ে যায়। তখন কি হয়ে যায়? মরহুম হয়ে যায়। তখন আর দাম থাকে? বলেন আত্মাবিহীন মানুষের যদি দাম না থাকে তাহলে আত্মাকে সুস্থ করার কত প্রয়োজন রয়েছে বলেন। আত্মাকে সুস্থ করতে হলে একটা কাজ করতে হবে। প্রথম আল্লাহ বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী আপনি কিতাব তেলাওয়াত করুন। এই কিতাব মানে কোরআন, এই কিতাব মানে আল্লাহর বাণী, এটা আপনি তেলাওয়াত করুন। আর আপনি তেলাওয়াত করে মানুষকে বলে দিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল পাপাচার নাফরমানি থেকে আল্লাহ ফিরাই দেন। কিসে? নামাজে। কিন্তু এই নামাজ তো আমরা আদায় করি না। দেখেন আত্মার খোরাক দিতে হবে। আত্মার খোরাক যত না ইবাদতে দেওয়া যায়, একটা ইবাদতে সকল খোরাক চলে আসে। যেমন আমরা যখন নামাজ আদায় করে আল্লাহু আকবার বলি না, বলার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু নামাজের শেষ পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ থাকে কিনা বলেন। তাহলে নামাজের ভিতরে আপনি যে খেতে পারলেন না, স্ত্রী সহবাস করতে পারলেন না, সব কিছু রোজায় যেভাবে বন্ধ থাকে নামাজের ভিতরে একইভাবে বন্ধ হয়ে গেল। যার কারণে নামাজের ভিতরে আপনি রোজার সওয়াব পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে রোজার খোরাক দিলেন আত্মাকে, আত্মা সুস্থ হয়ে গেল। এবারে শুন, এই নামাজের ভিতরে আপনি যখন দাঁড়ালেন কাবাতি শরীফতি আল্লাহু আকবার, কিবলার দিকে আমি মুখ করে আয় আল্লাহ তাআলা আমি দাঁড়িয়ে গেলাম, নামাজ শুরু করে দিলাম। তাহলে বলেন যারা হজ করতে যায় তারা উমরা করে কাবা শরীফ পিছনে রেখে না সামনে রেখে? তারা যে কাবা শরীফ তওয়াফ করলো সামনে রেখে, আপনি নামাজে যখন দাঁড়িয়ে গেলেন তখন তো কাবা শরীফ সামনে রেখেই দাঁড়িয়ে গেলেন। কাবাতি শরীফা আয় আল্লাহ তাআলা কাবাকে সামনে রেখে নামাজে দাঁড়িয়ে গেলাম। তারা হজ করে যত সওয়াব পেল, আপনি নামাজে কাবা শরীফ সামনে রাখার কারণে একই সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে হজ করার খোরাক আপনি আত্মাকে দিয়ে দিলেন, আত্মা সতেজ হয়ে গেল। এবার আসুন, আপনি নামাজের ভিতরে কাজ বন্ধ করে এসেছেন, মাঠের কাজ, হাটের কাজ, ভ্যান রিক্সার কাজ, চাকরির কাজ, দিবানিশিতে একটা ঘন্টা যে বন্ধ করে দিলেন। একটা ঘন্টায় যত ইনকাম হতো, আল্লাহর রাস্তায় অত টাকা দান করলে যত সওয়াব হতো, এই যাকাতের সওয়াব নামাজের ভিতরে আমলনামায় লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। হিসাব মিলাইছেন কোনদিন? তাহলে নামাজে যাকাত দিলেন, নামাজের ভিতরে রোজা রাখলেন, নামাজের ভিতরে আপনি হজ করে আসলেন। এবার আরেক জায়গায় আসি, কোরআন তেলাওয়াত করা সবথেকে বড় সওয়াব নফল ইবাদতের ভিতরে। কি সঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নামাজের শুরু করার পর আপনি তেলাওয়াত করছেন কিনা? করছেন কিনা? তাহলে নামাজে কোরআন তেলাওয়াতের সওয়াব যে আত্মাকে সতেজ করে দিলেন, আত্মাকে খোরাক দিয়ে দিলেন। তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াব, যাকাতের সওয়াব, রোজার সওয়াব, দানের সওয়াব, হজের সওয়াব। এবার আসুন, যারা জিকির করে, জিকির করে না অনেকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। এই যে জিকির করলেন, নামাজের ভিতরে জিকির আছে কিনা?
নামাজের ভিতরে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম যেখানে যা বললেন এ সবের নাম কি? জিকির। তাহলে জিকিরের সওয়াব নামাজে পেলেন। বাইরে যত মানুষ জিকির করলো, আপনি নামাজে দাঁড়ায় জিকিরের সওয়াব আমল নামায় রুকুর খুরাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি দিলেন না? তাহলে নামাজে যে আত্মার খোরাক যতটুক দেওয়া যায়, কোন ইবাদতে কি ততটুক পাওয়া যায়? এই জন্য আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয় এই নামাজ শরীরকে কন্ট্রোল করে দিবে, আলঠালা বন্ধ করে দিবে, মানুষের ফাঁকি দেওয়া বন্ধ করে দেবে, মানুষের কষ্ট দেওয়া বন্ধ করে দেবে, মানুষের তামাম অশ্লীল সব বন্ধ করে দিবে এই নামাজ। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ নামাজ আদায় করে আবার তার অশ্লীলতা বন্ধ হয় না। নবীজি বললেন, যার নামাজ অশ্লীলতা বন্ধ করতে পারে না তার নামাজ নামাজি নয়। ওই নামাজ প্রকৃত নামাজ হচ্ছে না। সময় কমতে বলবো কখন। আর একটা কথা বলি, আমরা কবরে যখন যাই আমাদের প্রশ্ন করা হয় কি বলেন? মান রব্বুকা, তোমার রবকে বলা হবে কিনা? তাহলে রবকে এই প্রশ্ন করা হবে। এই প্রশ্ন যে করা হবে, দুনিয়ায় আল্লাহ ট্রেনিং দিচ্ছেন নামাজের মধ্যে। আমরা যখন নামাজ আদায় করি আল্লাহু আকবার, শুরুতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বি, রব আছে কিনা? তাহলে দাঁড়াই দাঁড়াই রব বলে দিলাম। এবার রুকুতে যান, দেখেন রব আছে কিনা। রুকুতে যান, সুবহানা রাব্বিয়াল আযীম, রব আছে কিনা? তাহলে দাঁড়ানো রব, রুকুতেও রব। এবার সিজদায় যান, দেখেন রব আছে কিনা। সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদায় গেলেন আবার রব। তাহলে আল্লাহ আপনাকে ট্রেনিং কয়বার দিলেন? নামাজে 3 বার রবের শিক্ষা দিয়ে দিলেন। কবরে আর সমস্যা আছে? তাহলে রবের ট্রেনিং নামাজে আছে কিনা? নামাজে আত্মার খোরাকের সমস্ত সব কিছু আছে কিনা? মানুষের সকল নিয়ন্ত্রণ করবে নামাজ। এই নামাজ যাকে নিয়ন্ত্রণ করবে না, মনে করবেন কয়লা ধুলে ময়লা যেমন যায় না, এই যে নামাজি যার নামাজে ভালো পথে নিতে পারে না, এর নামাজ কিয়ামত পর্যন্ত কোনো কাজে আসবে না। বলেন, জাপান থেকে যদি সাবান আনা হয়, সব থেকে ভালো সাবান, আর কাপড় কাচলেন ময়লা যাবে, কিন্তু আপনি যদি কয়লা 100 বার কাচেন, কয়লার ময়লা কি যাবে ভাই? তাহলে কিছু মানুষের এইভাবে কখনো ময়লা যাবে না, নামাজের মতো নামাজ না হওয়ার কারণে। তাই আসুন আমরা নামাজের মতো নামাজ আদায় করি। আল্লাহু আকবার।